আপনি কি জানেন আজকের বিশ্বসেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো ছোটবেলায় এমন এক সমস্যার মুখোমুখি হয়েছিলেন যার কারণে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র 15 বছর বয়সে রোনালদোর হার্টে একটি গুরুতর সমস্যা ধরা পড়ে। তার হার্ট স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত গতিতে বিট করত। ডাক্তাররা বলেছিলেন যদি অপারেশন না করা হয় তাহলে সে আর কখনো ফুটবল খেলতে পারবে না। একটা ছোট ছেলের জন্য এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কি হতে পারে। কিন্তু এখানেই রোনালদো অন্যদের থেকে আলাদা। অপারেশন সফল হয় আর অবিশ্বাস্যভাবে কয়েকদিনের মধ্যেই সে আবার মাঠে ফিরে আসে। এটাই ছিল তার প্রথম জয় নিজের জীবনের বিরুদ্ধে। এখন চলুন তার শৈশবের দিকে একটু ফিরে যাই। রোনালদো জন্মগ্রহণ করেন পর্তুগালের ছোট্ট একটি দ্বীপ মাদেইরাতে। তার পরিবার ছিল খুবই গরিব। তার বাবা ছিলেন একজন মালি আর মা কাজ করতেন রান্নাঘরে। অনেক সময় তাদের কাছে ঠিকমতো খাবারও থাকতো না। একটা ছোট্ট ঘরে 4 জন মানুষ থাকতো। ভাবতে পারেন সেখান থেকেই শুরু একজন কিংবদন্তির যাত্রা। ছোটবেলায় রোনালদো এতটাই ফুটবল পাগল ছিল যে স্কুলে যাওয়ার থেকেও মাঠে খেলতে বেশি পছন্দ করত। একবার তার শিক্ষক তাকে ক্লাসে খারাপ আচরণের জন্য বকাঝকা করলে রোনালদো রাগে চেয়ার ছুঁড়ে মারে। এই ঘটনার পর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অনেকে হয়তো ভেবেছিল এই ছেলের ভবিষ্যৎ শেষ, কিন্তু রোনালদোর জন্য এটা ছিল একটা নতুন শুরু। 12 বছর বয়সে সে নিজের পরিবার ছেড়ে লিসবনে চলে যায় ফুটবল শেখার জন্য। একটা ছোট্ট ছেলে, একা, পরিবার ছাড়া, নতুন শহরে, এটা সহজ ছিল না। সে রাতে কাঁদতো, মাকে মিস করত। কিন্তু তার একটা স্বপ্ন ছিল, একদিন আমি বিশ্বের সেরা ফুটবলার হব। আর জানেন কি, রোনালদো কখনো মদ স্পর্শ করে না, কারণ তার বাবা অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যান। এই ঘটনা তার জীবনে গভীর প্রভাব ফেলে। তাই সে সিদ্ধান্ত নেয় সে কখনোই এই পথে হাঁটবে না। আর একটা অবাক করা তথ্য, রোনালদোর শরীরে ফ্যাট খুবই কম, প্রায় 7% মতো, যেখানে একজন সাধারণ ফুটবলারের থাকে 10-11%। তার জাম্পিং পাওয়ার এতটাই শক্তিশালী যে সে প্রায় 78 সেন্টিমিটার পর্যন্ত লাফ দিতে পারে। এটা অনেক এনবিএ প্লেয়ারের থেকেও বেশি। কিন্তু শুধু ফুটবল না, মানুষ হিসেবেও রোনালদো অসাধারণ। তিনি অসংখ্য টাকা দান করেছেন হাসপাতাল, শিশুদের চিকিৎসা আর দরিদ্র মানুষের জন্য। সবচেয়ে অবাক করার বিষয় হলো তিনি কখনো এসব নিয়ে বড়াই করেন না। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, প্রতিটি ক্লাবেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। অসংখ্য গোল, অসংখ্য ট্রফি। কিন্তু তার সবচেয়ে বড় জয় হলো নিজের কঠোর পরিশ্রম আর মানসিক শক্তি। একটা গরিব ছেলে যার সামনে ছিল হাজারো বাধা, আজ সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এই গল্প আমাদের শেখায় আপনি কোথা থেকে শুরু করছেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি কোথায় পৌঁছাতে চান সেটাই আসল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরো অনুপ্রেরণামূলক গল্প পেতে ফলো করুন।